আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে? এছাড়া কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন? এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। এছাড়া এটি আপনারা এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার 1, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গেট 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230। এই পদের পদ সংখ্যা 1। এটি যে কোনো শেষকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা 60 লিপিতে সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। নাম্বার 2, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গেট 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300। এই পদের পদ সংখ্যা 1। যে কোনো শেষকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। নাম্বার 3, 60 মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর, বেতন গেট 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এই পদের পদ সংখ্যা 4। এটি যে কোনো শেষকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা 60 লিপিতে সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। নাম্বার 4, উচ্চমান সহকারী, বেতন গেট 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এই পদের পদ সংখ্যা 6। এটি যে কোনো শেষকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতাও থাকতে হবে। নাম্বার 5, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গেট 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদের পদ সংখ্যা 21। এটি যে কোনো শেষকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 1 থেকে 2 নং পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এখন আলোচনা করব 3 থেকে 5 নং পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে। নাম্বার 6, অফিস সহায়ক, বেতন গেট 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010। এই পদের পদ সংখ্যা 41। এটি যে কোনো শেষকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন:
ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বাংলাদেশ আবেদন প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী, যেমন 30/4/2024 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এখন আলোচনা করব কিভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন। অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ccie.taytalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ 20/5/2024 সকাল 10টা হইতে 10/6/2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দিতে হবে। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 2 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 335 টাকা এবং 3 থেকে 5 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 6 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা অনলাইন ফি জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবে। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।